ধারাবাহিক স্বপ্ন উড়ানের ফ্লোরে পৌঁছে হয়মা নয় বৌমা দেখল একদিকে দিব্যি শুটিং চলছে আর অন্যদিকে নিজেদের মধ্যে আড্ডায় মশগুল ঝিমলি আর অমৃতা। সংসারটাকে নষ্ট করে দিল কেন মা? বিশ্বাস করুন না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বেরিয়ে যাও তুমি এই বাড়ি থেকে। সিরিয়ালের কাহিনীতে ঝিমলি অমৃতার সম্পর্কের ছবি বাস্তবের চেয়ে একেবারে আলাদা। দুজনে তাই একই সোফা ভাগ করে বসে। আলো ঝলমলে সেনবাড়িতে আনন্দের রেশ নেই, কারণ পুলিশের হাতে অর্ণবের গ্রেফতারি। শুটিংয়ের ফাঁকে সাজানো সিঁড়িতে বসে হয়মা নয় বৌমার মুখোমুখি হলো রূপায়ণ। আজকে যে শুটিংটা হচ্ছে আমাদের স্বপ্ন উড়ানের ফ্লোরে, সেটাকে বলা যায় টুকরো টাকরা শুটিং। মানে মেইন দৃশ্যটা হয়ে গেছে, তার যেই রিয়াকশনগুলো ফেলে রাখা গেছিলো সেই রিয়াকশনগুলো হচ্ছে। এবার কি হয়, যখন ক্লোজেস হয় তখন ধরুন অন্য কারো ক্লোজ হচ্ছে, তখন তো আমাকে লাগে না, তাই আমি এই সুযোগে একটু ফাঁক করে নিজের ছেলের সাথে দেখা করে এলাম। যদি আপনারা দেখছেন চারিদিকে উৎসবের আবহ, বেলুন, গ্লিটার্স অ্যান্ড এভরিথিং, কিন্তু বাড়িটা কিন্তু থমথমে। কারণ যদিও মামার জন্মদিন, বহু বছর পর মামার নর্মাল হওয়া, এটাকে সেলিব্রেট করা হচ্ছিল। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট আরেকটা বিষয় ছিল যে ঝিমলিকে আমার মা কখনো গ্রহণ করতে পারেনি, বা আমার উন্নাসিক আত্মীয় স্বজনরাও অনেকে তার স্ট্যান্ডার্ড নিয়ে, তার বিষয় আশয় নিয়ে, তার ধরন নিয়ে প্রশ্ন তুলেছে, সেই ঝিমলি কিন্তু আস্তে আস্তে এই বাড়ির সবার কাছের হয়ে উঠছিল এবং মামার সেরে ওঠার জন্য অনেকে তাকে ভালোবেসে ফেলছিল। কিন্তু আজকে আমার দাদার সাথে যেটা হলো, অর্থাৎ আইনের এ বাড়িতে চলে আসা এবং তাতে ঝিমলির মুখ্য ভূমিকা নেওয়া, তাতে মায়ের সঙ্গে ঝিমলির সম্পর্কটা আগে যাও বা ছিল, এবার কিন্তু তলানিতে ঠেকে গেল। শুটিংয়ের মাঝে পরিচালক বিরতি দিতেই ঝিমলি আর অমৃতা হাজির ফ্লোরের বাইরে। এই যে দেখছেন আমরা একটা বাগানের সামনে দাঁড়িয়ে আছি, আপনারা ভাবছেন আমরা কোনো কাজ করছি না, সেটা কিন্তু নয়, একদমই তাই। আপনারা যদি জানতে চান যে আমরা আজকে সকালে কখন বাড়ি ফিরেছি, তাহলে সেটা আপনাদেরকে ঝিমলি বলবে। কখন বাড়ি ফিরেছি? আজকে কিন্তু আমরা সকাল 5:30টায় বাড়ি ফিরেছি। আবার পরে তুমি কি কি করেছো আমি জানতে চাই। আমরা এখানে শুধু শুটিং করি না, আমাদের মধ্যে এত ভালো বন্ডিং, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি, সবাই একসাথে প্রচুর গল্প করি, আড্ডা মারি, আর তার শুট শেষ হয়ে যাওয়ার পরও আমরা এতই মানে সবাই ভালোবাসি সবাইকে যে আমাদের ছেড়ে যেতে ইচ্ছে করে না। শুটের পরও গিয়ে আমরা চা কফি খাই অ্যান্ড সবাই মিলে ঘুরে। কালকে যখন শুট চলছিল তখন আমি আর পারছি না, তারপর যেই কটা 5:30টায় না 4:30টার সময় প্যাক আপ হয়েছে, তখন ও কোথায় গেছে? ও গেছে চা খেতে ভোরবেলা। আচ্ছা আমাকে একটা কথা বল, এই যে আমাদের মধ্যে একটা প্রবলেম শুরু হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং কি না অভিমান, আচ্ছা ওকে হোয়াটএভার শুরু হয়েছে, সেটা যদি আমরা ঠিক করতে চাই, সেটা কি ঠিক হবে আদৌ এভার পসিবল? মনে হচ্ছে ঠিক হবে। তার আগে তোমার হাজবেন্ডটাকে একটু ঠিক করতে হবে, মানে ওই ক্রিমিনাল লোকটাকে একটু যদি তুমি বাগে আনতে পারো। এরপর সেনবাড়ির বসার ঘরেও হয়মা নয় বৌমার সঙ্গে আড্ডা দিল ঝিমলি। এখন আমি কিন্তু চলে এসেছি সেনবাড়ির ড্রয়িং রুমে, যেখানে আপনারা দেখতে পান যে যত পার্টি সিন বা যত রকমের ড্রামা হয় সমস্ত কিছু কিন্তু এই ড্রয়িং রুমেই আমরা দেখতে পাই। আর আজকে আমাদের ড্রয়িং রুমটা একটু অন্যরকমভাবে সাজানো, বেলুন দিয়ে সমস্ত জিনিসপত্র দিয়ে সাজানো, দেখেই একটা পার্টি মনে হচ্ছে, তাই তো? সন্দীপন চক্রবর্তীর জন্মদিনের পার্টিটাই আমরা এখানে অ্যারেঞ্জ করেছি, যেটা ঝিমলি নিজে থেকে সারপ্রাইজ একটা প্ল্যান করে এই জন্মদিনের পার্টিটা অ্যারেঞ্জ করেছে। সেই পার্টির অ্যাটায়ারটাই আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে, যেটা নিয়ে আমরা আগেও গল্প করেছি বা আপনাদের সাথে আমরা শেয়ার করেছি, যে নতুন যে এপিসোডগুলো আসছে বা প্রোমোতে যেগুলো দেখেছেন আপনারা, যে আমাদের অর্ণব সেনকে ঝিমলি কিন্তু অ্যারেস্ট করছে। তো এই পার্টি দিয়েই সেইখানে যাওয়া, পার্টির আনন্দ সমস্ত কিছু বাড়ির সবার হই হুল্লোড়ের মধ্যে দিয়ে আমরা কিন্তু অর্ণবের অ্যারেস্টের মধ্যে যাব। তাই আপাতত পার্টিতেই সবাই খুব মজা করছে, সবাই প্রচুর হই হুল্লোড় করছে। এরপর দেখা যাবে যে কিভাবে ঝিমলি অর্ণবকে অ্যারেস্ট করে। কি করে দাদাভাইকে সবার সামনে হাত করে নিয়ে যাবো, কি করে আমি জানি না। এখানে আমাদের পর্ণা, আমার ছোট ননদ দ্বারা পর্ণা রয়েছে, পর্ণার এক্সপিরিয়েন্স শেয়ার করবে। পর্ণার কেমন লাগছে?
খুব ভালো লাগছে অবভিয়াসলি। তুই না দাঁড়া, তার আগে তুই তোর আসল নামটা, মানে তোকে মানুষ যে নামে চেনে সেই পর্ণা বাদ দিয়ে যে একটা নাম আছে। হ্যাঁ, আমার আসল নাম সত্যিকারের নাম হচ্ছে প্রিয়াঙ্কা চক্রবর্তী। এখানে আমার নাম পর্ণা। খুব ভালো একটা মেয়ে, যে বৌদিকে খুব ভালোবাসে, বাড়ির সব থেকে ছোট মেয়ে, সবার খুব আদরের মেয়ে, আর বৌদিকে ভালোবাসে, দাদাকে ভালোবাসে। অ্যাকচুয়ালি পর্ণা হচ্ছে ছোট দাদার মতো আর কি। হ্যাঁ, তো এই ছোট দাদার ছোট বোন কিন্তু পার্টিতে আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে বেলুন দিয়ে সাজাতে, সমস্ত কিছু করতে। তো থ্যাংক ইউ সো মাচ তোকে, যে তুই আমাকে এতটা হেল্প করেছিস। অর্ণবের গ্রেফতারি নিয়ে সেনবাড়ির অন্দরমহলে যে ঝড় উঠবে, ঝিমলি কি পারবে তা শান্ত করতে? উত্তর দেবে স্বপ্ন উড়ানের আগামী পর্বগুলি। পুরুষোত্তম পণ্ডিত, এবিপি আনন্দ।